তো এই যে তাওবা, এই তাওবার কিছু পূর্ব শর্ত আছে, তাওবার কিছু ফরজ আছে। তওবার কি ফরজ, যেমন ওযুর যেমন 4টা ফরজ আছে আমরা সবাই জানি, তওবারও পূর্ব শর্ত আছে। তা না হলে তাওবা ঠিক মতো কবুল হয় না, তওবা করাই হয় না, তাওবাটা আদায় হয় না, পূর্ণাঙ্গ রূপ হয় না, বিশুদ্ধ হয় না। এই তাওবার শর্তগুলি আমাদের জানতে হবে, তাহলে তাওবা করতে আমাদের জন্য সহজ। প্রথম শর্ত হচ্ছে অন্তরের গভীর থেকে চরমভাবে বুঝে শুনে অনুভূতির সঙ্গে আল্লাহর সামনে দুঃস্বীকার করে অনুতপ্ত হওয়া, বলে সুবহানাল্লাহ। তাওবা মুখে মুখে বললে হয় না, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এটা যদি আমরা অন্যান্য জিকিরের মতো যে হ্যাঁ কয়বার 1 লক্ষ বার পড়ছি, 1 লক্ষ বার কয় লক্ষ বার পড়ছেন, এটা আল্লাহ পাক চান নাই আপনার কাছে। আপনি ভালোভাবে আল্লাহকে বলছেন কিনা সেটা আল্লাহ অপেক্ষা করেন। এটা তো এত লক্ষ্যবার বললে এত সব এরকম না ব্যাপারটা। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ক্ষমাটা আপনি চাইতে পারছেন কিনা, আল্লাহর ক্ষমা চাওয়াটা পছন্দ হয়েছে কিনা, এটা হচ্ছে আসল কথা। আপনি একবার আস্তাগফিরুল্লাহ এইটি বললেও আল্লাহ মাফ করে দেবেন যদি সঠিকভাবে বলা হয়। এটাই বলা হয়েছে যে অনুতপ্ত, গুনাহের কথা স্মরণ করে আল্লাহ আমি তো এই গুনাহগুলো করেছি, নিজের গুনাহ নিজে সবাই জানে, অথবা অনেক গুনাহ আমি জীবনে করেছি মনেই নাই, আমি এত খারাপ, আমি এত বড় অপরাধ করেছি, আমার তো আপনি ছাড়া উপায় নাই, আর আমি তো আপনাকে রব মানি, আমি তো শয়তানের কাছে মাপ চাইবো না, আমি কোনো মানুষের কাছে মাপ চাইবো না, আমি আপনার কাছে অপরাধী, আপনার কাছেই মাপ চাইবো। এখন উপায় নাই, আপনার কাছে মাপ চাইতেছি। আমি নগণ্য, আমি জঘন্য, আমি ক্ষুদ্র, আমি অধম, আমি অনুপযুক্ত, আমি গুনাহগার পাপী, আমি কলঙ্কিত, আমাকে আপনি দয়া করে মাফ করে দেন, না হলে আমার উপায় নেই। এই কথাটা যে ব্যক্তি সঠিকভাবে বলতেন আমরা আল্লাহর কাছে, তার আস্তাগফিরুল্লাহ 1 লক্ষ বার বললে কাজ হবে না। কাজেই প্রথম সত্য গভীরভাবে অনুতপ্ত হওয়া এবং নিজের গুনাহের সম্পর্কে স্বীকৃতি দেওয়া যে আমি গুনাহগার, আমি গুনাহ করেছি, এটা আল্লাহর কাছে স্বীকার করা। দ্বিতীয় কাজটা হচ্ছে যে গুনাহের জন্য মাফ চাইলেন, অনুতপ্ত হইলেন, মাফ তো যাবেন পরে, আগে শর্তগুলি পালন করতে হবে, তাহলে মাফ হবে না। প্রথমে অনুতাপ, তারপর যে গুনাহের জন্য অনুতাপ, যেসব গুনাহের জন্য এই গুনাহগুলি ত্যাগ করতে হবে। আপনি যে গুনাহগুলি করেছেন এটার জন্য মাফ চাইতেছেন, আবার চালু রাখছেন, তাহলে ক্ষমা পাবে না। ঠিক আছে? আপনি বললেন আমি আর বিগত জীবনে যত সুদ খেয়েছি এই জন্য আল্লাহ মাফ চাই, আবার আপনার সুদের টাকা বাড়িতে বাড়িতে যাওয়া অবস্থা, আপনার সুদের টাকা ছড়ানো আছে, ওদের কাছে সামনের মাসে আবার আসবে, 10 তারিখের ভিতরে টাকা চলে আসবে, এই জন্য তওবা না। অতীতে তওবা করলেন আর গুনাহের মধ্যে রানিং আপনি চলতেছেন, এটা কোনো তওবা হিসেবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যই হবে না। কাজেই গুনাহ থেকে সম্পূর্ণ বিরত হয়ে যাওয়া, গুনাহ থেকে ফিরে আসা, তারপর আল্লাহর কাছে তওবা, এটা হচ্ছে দ্বিতীয় প্রধানতম শর্ত। প্রথম শর্ত অনুতপ্ত হওয়া, দ্বিতীয় শর্ত সেই গুনাহ থেকে নিজেকে ফিরিয়ে ফেলা, আটকে ফেলা। যেখানে যেখানে গুনাহ আপনি সম্প্রসারণ করে রেখেছেন, গুনাহের হাতিয়ার, এগুলিকে ক্লোজ করে নিয়ে আসা, তারপর আল্লাহর কাছে মাফ চাইতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে ভবিষ্যতেও এই গুনাহ আর না করার জন্য অন্তর থেকে সত্যিকার অর্থেই প্রত্যয় গ্রহণ করা, ইচ্ছা গ্রহণ করা, নিয়ত গ্রহণ করা, ওয়াদা করা যে এই গুনাহ যে করেছি এই জন্য আল্লাহ অনুতপ্ত হইলাম আমি, আর এই মুহূর্তে আমি গুনাহের মধ্যে নাই, আমি স্টপ বন্ধ করে দিছি, আর ভবিষ্যতেও এই গুনাহ আর করবো না। তো অনেক তওবাকারী তো মনে মনে এটা থাকে যে লাইলাতুল বারাত, শবে বরাতে আল্লাহর কাছে ঠিক মতো কান্নাকাটি, হুজুরের নিচে বসে একটা সুন্দর পরিবেশ হয়, কান্নাকাটি করবো, কান্নাকাটি করে মসজিদ থেকে বের হয়ে গিয়ে পরে আবার, হ্যাঁ, তাহলে এই আগের কান্নাকাটিটা, ক্ষমা চাওয়াটা আল্লাহর কাছে মোটেও গ্রহণযোগ্য হবে না। কাজেই ভবিষ্যতে যে করবো না এই কথাটা মুখে মুখে না, আপনার অন্তরে জানতে হবে যে হ্যাঁ আমি নিয়ত করেছি আর করবো না এই কাজ। এই আপনার নিয়ত আল্লাহ দেখেন, আপনার নিয়তটা তো বন্ধু দেখবে না, ইমাম সাহেবও দেখবে না, আপনি ঠিক বলে কান্না করতেছেন, আল্লাহ দেখবেন যে লোকটা কি আসলে অনুতপ্ত কিনা, আর সে কি অলরেডি গুনাহের কাছ থেকে নিজেকে নিবৃত্ত করেছে কিনা, এবং সে ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প মন থেকে তার হয়েছে কিনা। এই তিনটা জিনিস যুক্ত হইলে আল্লাহ তাকে মোটামুটি তার দিকে মনোযোগী হবেন। চতুর্থ কাজ হচ্ছে যদি গুনাহগুলি এমন হয় যে আল্লাহর হক ছিল এবং ইবাদত সংক্রান্ত ছিল এবং এইগুলি কাজা করার নিয়ম আছে, তাহলে গুনাহ কাজা করতে হবে, গুনাহের কাজা করতে হবে, কাজা শুরু করে দিতে হবে। রোজা বাকি 5টা, হ্যাঁ, আপনি তওবা করে ফেললে হবে না, এই বাকি 5টা রোজার কাজা শুরু করতে হবে। আপনার হজ ফরজ হয়েছিল, করেন নাই, এখন মাপ চাইতেছেন, এই হজের কাজা করতে হবে। হ্যাঁ, আপনার এই ধরনের কোনো ইবাদত, যেটা যাকাত দেওয়ার কথা, যাকাত দেন নাই, কাজা আছে যাকাত,
এই জাকাত আদায় করতে হবে। কাজেই কাজা ইবাদতগুলিকে আবার আদায় করার শুরু করে দিতে হবে। যদি শেষ নাও করতে পারে, আদায় করতে হবে লাগবে 10 বছর, এমন নামাজ কাজা হয়েছে, শুরু করে দিতে হবে। শুরু করে তারপর আপনার তওবা আল্লাহর কাছে করতে হবে অতীতের জন্য। এটা হচ্ছে চতুর্থ শর্ত। পঞ্চম শর্ত হচ্ছে বান্দার হক। যদি গুনাহগুলি এমন হয় যে বান্দার হক সংক্রান্ত, আব্বা আম্মার সঙ্গে বেয়াদবি হয়েছে, প্রতিবেশীকে ঠকানো হয়েছে, বন্ধুর টাকা মেরে দেওয়া হয়েছে, হজযাত্রী হজের টাকা মেরে দেওয়া হয়েছে, বোনের সম্পদ দেওয়া হয় নাই, পার্টনারের সঙ্গে প্রতারণা করা হয়েছে, পাওনাদারের পাওনা আটকে রাখা হয়েছে, এই ধরনের গুনাহ যদি হয়, তাহলে আপনি গুনাহ করছেন পাবলিকের সাথে, আপনার অপরাধ আল্লাহর কাছে মাপ চাইছেন, আল্লাহ মাফ করে দিবেন, এটা তো যৌক্তিক না। আল্লাহ ওটা গ্রহণ করেন না। আল্লাহ যে আপনাকে মাফ করে দিবেন, ওই লোকের টাকা দিবে কে? আল্লাহ যে আপনাকে মাফ করে দিবেন, ওই লোকের টাকাটা দিবে কে? 50,000 টাকা দিবে কে? আল্লাহ ফেরেশতাদের পাঠাবেন? এটা আপনার দায়িত্ব। আপনি গুনাহ করেছেন, এই লোকের কাছে অপরাধী, আল্লাহর কাছে অপরাধী। কাজেই আল্লাহর কাছে তওবা করার আগে অনুতপ্ত হওয়া, গুনাহ থেকে থেমে যাওয়া, ভবিষ্যতে গুনাহ না করার চিন্তা করা, কাজা থাকলে কাজা করা, আর বান্দার সঙ্গে লেনদেন থাকলে সেই লেনদেন আদায় করা, বা বান্দার পায়ে ধরে ক্ষমা চাওয়া, অথবা তার সঙ্গে একটা প্রসেসিংয়ে আসা যে আমি আপনাকে 6 মাসে এইভাবে দিয়ে দিব আস্তে আস্তে, তার সঙ্গে একটা বোঝাপড়া কইরা তারপর আল্লাহর সঙ্গে আইসা বলা, আল্লাহ আমি অপরাধ করছি, আমাকে মাফ করে দাও। এটা হচ্ছে পঞ্চম শর্ত। আর ষষ্ঠ শর্ত হলো ক্ষমার জন্য কায়ে মনোবাক্যে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। বারবার, একবার না, বলছি তো একবার, আল্লাহ তো শুনছে। আল্লাহকে মানুষের মতো বারবার বলতে হবে, একবার বললি শোনে, এটা যুক্তি না। আল্লাহ বারবার যাওয়া পছন্দ করেন, বলেছে আল্লাহ। আল্লাহর কাছে বান্দা চায়, এর মানে সে আল্লাহকে আল্লাহ মানতেছে, নিজেকে বান্দা হিসেবে স্বীকার করতেছে, এটা আল্লাহর কাছে ভালো লাগে। আর এটার জন্যই আল্লাহ পাক আদম সহ সবাইকে তৈরি করছেন। না, তা না হলে মানুষ বানানো আল্লাহ দরকার কি? ইবাদত, মানুষ গোলামি প্রকাশ করবে, দাসত্ব প্রকাশ করবে আল্লাহর কাছে, এটা আল্লাহর চাওয়া। কাজে আপনি দাসত্ব বারবার প্রকাশ করুন, আপনি অপরাধী এটা বারবার আল্লাহর কাছে পেশ করুন, বারবার ক্ষমা চেতে থাকুন। কায়ে মনে বাক্যে একটা কথা আছে, কায়ে মনে বাক্যে আল্লাহর কাছে। কায়ে মানে হচ্ছে আপনার আকৃতি, আপনার দৈহিকভাবে, আপনার শারীরিক ভঙ্গিতে বোঝা যাবে যে আপনি একদম নাস্তা নাবুদ হয়ে গেছেন, আল্লাহর সামনে ফানা হয়ে গেছেন। আপনি আর নিজস্ব বল শক্তি, মনের প্রেরণা বলতে কিছু নাই, আল্লাহর সামনে আপনি সারেন্ডার করে ফেলছেন। শারীরিকভাবে বুঝাইতে হবে যে আপনি একদম আল্লাহ ছাড়া উপায় নাই। মনে মানে মন থেকে দোয়াটা করতে হবে। বাক্যে মানে আপনার জবানে যে দোয়াটা করবেন, এটার মধ্যেও কান্নাকাটি, আকুতি, মিনতি থাকতে হবে, বলেন সুবহানাল্লাহ। কায়ে মনে বাক্যে আল্লাহর সামনে একটা সেন্টেন্স বলে দিলেন, তাহলে হবে না, মনের মধ্যে নাই। মনে মনে দোয়া করলেন, মুখে উচ্চারণ করেন না, স্মরণ করে আমি তো মনে মনে লজ্জিত হই, এটা হবে না। আপনার মুখে বলতে হবে, মনে মনেও লজ্জিত হইতে হবে, এবং শারীরিক ভঙ্গিমা আপনার যদি হয় এই জালিমের মতো, তাইলে হবে না। শারীরিকভাবেই আপনার কান্নাকাটি, শরীরের অবয়ব একটা বিগলিত পাপী বান্দার মতো হয়ে যেতে হবে। তখন আল্লাহ পাক এই সবগুলি সুরতকে একত্রিত করে আপনাকে তালিকায় আনবেন যে ওর মাইকে লাইন দিয়ে দাও, সে কি বলে আমি শুনি। এরা কোনো মাইকে লাইন দেওয়া হবে না। জাতীয় সংসদ ভবনে দেখেন না, এমপি সাহেবরা বেশি কথা বললে লম্বা সময় স্পিকার মাইক বন্ধ করে দেয়, নির্ধারিত সময়ের বেশি কথা বললে মাইক বন্ধ করে দেয়। তো আপনার অবস্থা বুঝে, মনের অবস্থা, দিলের অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা সবটা বোঝার পর আল্লাহ বলবেন যে ওর সুইচ ওকে করো, সে কি বলে আমি শুনি। এর আগ পর্যন্ত আল্লাহ শুনবেন না, আপনি কি বলেন, বলেন সুবহানাল্লাহ। ব্যাপারটা সুন্দর না? তওবা এইভাবে করা উচিত না? তওবা কিভাবে করা উচিত না? তওবা যদি কেউ করতে হয় তাহলে এভাবেই করাই উচিত, তা না হলে তওবা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না।